আমাদের বাংলাদেশের জনতা দেখি বন্ধ করা যাবে না। আরে সব আর কিছু দিয়ে না ভাই কলকাতার মাটিতে 13 তারিখ হত্যা করা হয়েছে। আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে। তার ধারাবাহিকতায় আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কাছে 3 জন ঘাতক গ্রেপ্তার আছে। এর মধ্যে মূল ঘাতক আমনুল্লাহ শিমুল ভুইয়া, পাসপোর্টে তার নাম আমনুল্লাহ শিমুল ভুইয়া আমাদের কাছে, সে হলো মূল ঘাতক। এবং সেখানে মাস্টার মাইন্ড হিসাবে, বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মধ্যে। দুটা জায়গায় আমাদের কর্মসূচি আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি। এখন আপনারা জানেন আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। সেই তথ্যপত্রগুলো আমরা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম, আমরা সরাসরি সেখানে গিয়ে যে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে, তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরক্ষা রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক ব্যাক পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশের চিফ কমান্ডারের সাথে দেখা করেছি। সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদের সাথে আমরা কথা বলেছি, চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কীভাবে অপরাধের সঙ্গে সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল 3টা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে সবকিছু খতিয়ে দেখবো এবং আমরা তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় ভিকটিমের খণ্ডিত অংশ, পুরো অংশ অথবা অংশ বেশি উদ্ধার করা। আমরা মনে করি যে এইরকম যে তারা এই বাসায় থেকে তারা যেভাবে তারা এই কাজটি করেছে, আমি মনে করি যে যে সেখানে যেভাবে তারা সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারের লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু অনেক বিষয় ভিকটিমের শরীরের কিছু অংশগুলো পাওয়া গিয়েছে। এরা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে, করে চূড়ান্ত জানাবে। তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক হবে, তারপরে চূড়ান্ত জানাচ্ছি। এই ক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। ডিএনএ টেস্ট কবে নাগাদ এটা হতে পারে, সময় লাগবে এবং তার ফ্যামিলি থেকে তারা কবে নাগাদ যাবে? ওনারা এটা দ্রুতই করার আমাদের
আমাদের বলে দ্রুতই তারা করবে। তাই কিলিং মিশনে যারা অংশ নিয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আপনারাও জেনেছেন, আরো অনেকের নাম পরিচয় জানা গেছে, তাদের বর্তমান অবস্থা বা গতিবিধি আপনারা জানেন কিনা একটু আপনি? আসলে দেখেন, আমরা 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 অলরেডি, আপনারা জানেন, আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে কত কিছু দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আর একজন অপরাধী, যেহেতু আপনারা জানেন যে মদতদাতা বেনিফিশিয়ারি, সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট, সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে মানে কাঠমান্ডু যে অ্যাম্বাসিডার মানে নেপালের যে নেপালের অবহিত করেছেন। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা জানেন, আমরা সেখানকার অনেক মানে বড় বড় পুলিশ কোম্পানি, বিশেষ করে পুলিশ কমিশনার, আইবিএস যে ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের যে সিআইডি চিফ আমেরিকার ইন্ডিয়ার, সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তথ্য আদান প্রদান এবং তদন্ত বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে, আমরা তাদের কাছে শেয়ার করেছি। এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে, আপনারা জানেন যে আমাদের সাথে মানে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি, এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে মানে হত্যাকাণ্ডতে সম্পৃক্ত হয়েছে ইন্ডিয়ার মাটি মোটিভ রয়েছে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে 2 মাস, সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলোতে। এবং তাকে এর আগেও 2বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না, সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সে কারণ তারা সেটাকে বেছে নিলেন। মানে দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার, এগুলিতে নিয়ে। অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা হচ্ছে। তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান ঠান্ডা মাথায় তারা কিন্তু এ অপরাধটি সংঘটিত করেছিল। এখন আমাদের কথা হলো যে মূল যে প্ল্যানার, মদতদাতা, বেনিফিশিয়ারি, সে এখনো আমাদের কাছে নেই। এখন আমরা আরেকজন যে রয়েছে, সে মানে সিয়াম, সে আছে কাঠমান্ডুতে, আমরা যতটুকু জানি, সেটাও আমাদের বের হলেন। এর হওয়ার পরে উনি যে এই যে শিমুল ভুইয়া, তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে উনি নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তথ্য দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা, আমরা কিন্তু সবগুলি কিন্তু, এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন, আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন, সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি। পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে। তার মানে তাদেরকে মূল যে মদতদাতা তাকে তাদের সবকিছু আমরা চেষ্টা করছি, আমাদের আমার মূল কাজটাই হচ্ছে। যেহেতু আপনারা জানেন এই মামলাটা কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি, কারণ আমাদের এখন আর যে আমাদের যে আলামতকে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সবকিছু আমাদের, এবং 2 পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমার মামলাটার কনক্লুসিভ পর্যায়ে আছে। এখন আমাদের কাগজে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন। বাট যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, মদতদাতা, মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামি কিন্তু মোটা দাগে বাংলাদেশি। অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সবকিছু তো আমরা মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি বাকিদের জন্য আমরা কাজ করছি, আমরা শীঘ্রই তাদেরকে আইনের আওতায় বিচারের মুখোমুখি দাঁড় করা হবে। এই ঘটনায় শুধুমাত্র আত্মগোপন শাহিদা বাংলাদেশের অনেক বড় বড় কর্মকর্তার নাম আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে মেসেজও পাঠানো হচ্ছে, বিভিন্ন জনের নাম, বড় সৈন্য ব্যবসায়ীর নাম আছে। এটা দেখেন, মানে আপনারা মিডিয়াতে অনেক নাম আসছে, অনেক ধরনের ঘটনা আসছে। আমি বলছি একটাই, আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন, আমরাও বিভিন্ন ধরনের একজন ব্যবসায়ী
গোপাল বিশ্বাস যার বাসায় গিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ তার সম্পর্কে তাকে গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। আমরা তার কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি, সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো। এটা এখনো মানে এবং আমরা তার সাথে সে কি ব্যবসা করে সেটা আমরা জেনেছি, তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিছু বলতে চাচ্ছি। ভাই আপনি তো ঘুরে আসলেন, যেটা হচ্ছে খণ্ডিত অংশ বাদে আপনার কাছে মনে হচ্ছে কি যে বাকি তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়াটা এখন আর কঠিন, এখন আর পাওয়া যাবে না? এটা না, আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী। আমি কিন্তু ওইখানে গিয়ে বলেছিলাম আমরা আশাবাদী, কিন্তু আমরা কিন্তু এখন দেখেন এইরকম ঘটনা তো অনেক ঘটেছে। আপনারা জানেন মালয়েশিয়ার বিমান সেটা ভূমধ্য মানে ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। 227 জন যাত্রী, 12 জন কেউ তারা সেখানে, এমনকি মানে সিআইডি যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত, আমরা যাওয়ার কারণেরা আমরা যাওয়ার আগে থেকেও তারা মানে এই লাশটা উদ্ধারের জন্য তারা নদীতে খালে তারা তাদের অভিযান পরিচালনা করছে। এবং আমরা যাওয়ার পরেও আমরা যখনই যেটা বলেছি তারা সেই জায়গায় আসামি নিয়ে গিয়েছেন। এবং আমরা যখনই তাদেরকে বললাম যে আপনারা এই আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা কাইন্ডলি এই সেফটি ট্যাঙ্কি বা স্টোরেজ লাইনটা একটু ভাঙার ব্যবস্থা করেন, তারা সেটাই কিন্তু সাথে সাথে করেছেন। আপনাদের কেন মনে হলো ভাই যে সেফটি ট্যাঙ্ক ভাঙা দরকার? কেন মনে হলো যে সেফটি ট্যাঙ্ক ভাঙা দরকার? আমার কাছে আসলে তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমরা অনেক সময় আমরা যখন দেখি যে আমরা সব জায়গায় আমাদের ব্যর্থ হচ্ছে, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল। আমাদের যে 3 জন আসামি তার মধ্যে একজন আমাকে বলেছিল আমাদের তদন্ত টিমকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা মানে ভাঙ্গা হয়, তাহলে হয়তো বা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে তারা করেছে এবং আপনারা জানেন অনেকাংশই আলামতের কাজ করছে। কোন আলামত দেশে নিয়ে আসছেন ভাই? কোন আলামত দেশে নিয়ে আসছেন আপনারা? এখানে কি কোনো ডিএনএ টেস্ট এবং সেটা ভাই ফরেনসিকের কোনো আলামত কি আমাদের দেশে আনা না, হয়েছে? এটা ওনাদের দেশেরও ডিএনএ যেহেতু মার্ডার মামলাটা শুরু অবৈধ হয়েছে, তারা এটাকে ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক তারাই করে। ভাই এই শপথটাকে আপনি শতভাগ সফল মনে করছেন কিনা? আমি তো একবার বললাম যে আমরা যে কাজের জন্য গিয়েছি, আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামাইন, আমাদের মূল যে ঘাতক যা বলেছে সেটা এক্সামাইন। আমরা সেখানে আমরা যেটা মানে ডিজিটাল এভিডেন্সটা ওটা আমরা আগে ক্লাসে মিলিয়ে দেখেছি এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনাস্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো অপরাধ সেগুলো পরিদর্শন করা এবং সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মকর্তাকে সেখানে এই মানে সোয়ারেজ লাইন এবং পানি সেফটি ট্যাঙ্কিকে আমরা মানে পরীক্ষা করতে বলেছিলাম, সেটা তারা করেছে এবং উদ্ধার হয়েছে। এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে কারণে গিয়েছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। ভাই আপনার কাছে কি মনে হয় এত বড় একটি ঘটনা ঘটালো, ভারতের কেউ কোনো সহযোগী বা যোগসূত্রতা পাওয়া যাচ্ছে না বা পাওয়া এটা তো আপনি তো এখনই নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আমরাও কাজ করবো। এটা তো এখনই শেষ কথা বলে কোনো কথা নেই। ভাই কসাই জিহাদকে তো আপনি জিজ্ঞাসাবাদ করেছেন, আপনারা সে কোনো নতুন তথ্য দিয়েছে কিনা? আর কলকাতার পুলিশ আপনাদেরকে নতুন কোনো তথ্য দিয়েছে? আসলে আমরা তাদের সাথে দুই দেশের আসামিদের সাথে আপনারা ভিডিও করে কথা বলেছিলেন, তারা কতটা আছে? তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা আমাদের সাথে কথা বলেছে। আমি মনে করি আমরা অনেক তথ্য পেয়েছি, এটা তদন্তের সাক্ষী এই মুহূর্তে না বলে আমরা পরবর্তী করে জানাবো। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এক দেশের অপরাধী অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাচ্ছে, তাদের প্রতি আপনাদের কোনো মেসেজ আছে? আসলে এটা ঠিকই বলেছেন। আমরা দেখেন, আমরা সবসময় যখন কোনো অপরাধী বাংলাদেশি অপরাধী আছে কিনা আপনাদের আমাদের শিল্পপতি যে হত্যা করা হয়েছিল সেখানে লেদারমণিকে কিন্তু আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি, তারা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দিয়ে দিয়েছে। এরকমভাবে আমরাও তার অনেক জঙ্গি বিষয়ে, তারপরে মানে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং বিচ্ছিন্নতাবাদী সম্পর্কে অনেক তথ্যই কিন্তু হয়েছিল। আমরা আদালতকে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিব না, তাদের সহায়তা তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী